আবারও স্বাগতম। আরো কিছু ডেরিভেটিভ সমস্যা করা যাক। ধরা যাক আমি বের করতে চাই ডেরিভেটিভ d ভাগ dx এবং আমাকে এমন কিছু দিতে দাও যা সামান্য একটু ভিন্ন দেখায়। x পাওয়ার 3 বিয়োগ 5x পাওয়ার 5 সবার উপরে ধরা যাক পাওয়ার 3 ভাগ ধরা যাক এটা ভাগ 2x যোগ 5 পাওয়ার 5। এটা একটি ব্র্যাকেটের মধ্যে। এটা শুধু বোঝায় যে আমি এই পুরো রাশিটির ডেরিভেটিভ নিতে চাই। তো তুমি হয়তো বলছো যে সালমান, আমরা কখনোই শিখিনি কিভাবে এটা করতে হয়। তোমার লবে কিছু আছে, তোমার হরে কিছু আছে, আমি জানি না এরপরে কি করতে হবে। আচ্ছা, এটা শুধু পুনরায় লেখা যাক। আসলে তোমার ক্যালকুলাস পাঠ্য বইয়ে এমন কিছু ছিল যাকে বলা হয় কোশেন্ট রুল। আমার মনে হয় যা মোটামুটি অযৌক্তিক, কারণ কোশেন্ট রুল হলো শুধু প্রোডাক্ট রুল যেখানে তোমার একটি ঋণাত্মক সূচক আছে এবং তারা এটাকে আরেকটি নিয়ম বানিয়েছে। তারা তোমার মগজে গোলযোগ সৃষ্টি করে। তো কোশেন্ট রুল ব্যবহার করার পরিবর্তে আমরা শুধু এই নিচের রাশিটি গুণ আকারে লিখতে যাচ্ছি এবং তারপর আমরা প্রোডাক্ট রুল ব্যবহার করতে পারবো। তো এটা একই জিনিস, x পাওয়ার 3 বিয়োগ 5x পাওয়ার 5 এবং সবার উপরে পাওয়ার 3 গুণ 2x যোগ 5 পাওয়ার কত? পাওয়ার -5। এবং এখন আমরা প্রোডাক্ট রুল ব্যবহার করতে পারবো। প্রথম পদের ডেরিভেটিভ নেই। প্রথম পদের ডেরিভেটিভ করার জন্য আমাদের চেইন রুল করতে হবে। তো প্রথমে ভিতরকার ডেরিভেটিভ নেই। এটা হলো 3x স্কোয়ার বিয়োগ 25x পাওয়ার 4 গুণ বাইরের ডেরিভেটিভ নেই 3 গুণ এই পুরো রাশিটি x পাওয়ার 3 বিয়োগ 5x পাওয়ার 5 এবং তারপর সবার উপরে সূচক 1 কমে স্কোয়ার হয়ে যায় এবং তারপর এর সাথে আমরা গুণ করি এই পুরো রাশিটি দিয়ে। তো 2x যোগ 5 এবং পুরোটার পাওয়ার -5 এবং তারপর এর সাথে আমরা এই পদের ডেরিভেটিভ যোগ করি। তো যোগ, আমরা ভিতরের ডেরিভেটিভ নেই যেটা হবে 2 গুণ এই বাইরের ডেরিভেটিভ যেটা হবে -5 এবং তুমি তো জানো আমি কোনো ধাপ বাদ দেইনি। 2x যোগ 5 এর ডেরিভেটিভ, 2x এর ডেরিভেটিভ হলো 2 এবং 5 এর ডেরিভেটিভ হলো 0। তো 2x যোগ 5 এর ডেরিভেটিভ হলো শুধু 2। তো এটা 2 গুণ -5 গুণ 2x যোগ 5। আমরা শুধু একটি জিনিস রেখে দিই, পাওয়ার -5 এবং তারপর আমরা এটাকে গুণ করি এই প্রথম রাশিটি দিয়ে, x পাওয়ার 3 বিয়োগ 5x পাওয়ার 5 এবং পুরোটার পাওয়ার 3। আমি জানি এটা সত্যিকার অর্থে পেঁচানো, কিন্তু আমি শুধু তোমাকে দেখাতে চেয়েছিলাম যে ওই প্রোডাক্ট রুলটি যা আমরা শিখেছিলাম, এটা আসলে প্রোডাক্ট এবং চেইন রুল তাদের অনেক ভিন্ন ভিন্ন রকমের সমস্যায় প্রয়োগ করা যায়। আর তুমি এটার মতো দেখোনি যেখানে লব ও হর আছে, তুমি সহজেই এটা ঋণাত্মক সূচক হিসেবে পুনরায় লিখতে পারো যা তোমার হরে আছে এবং তারপর এটা শুধু প্রোডাক্ট রুল। তাহলে তোমার কোশেন্ট রুল নামে এই নির্বোধ জিনিসটি মুখস্থ রাখতে হবে না। তো এগুলো বাদ দিয়ে এখন আমি তোমাকে অন্যান্য ফাংশনের কিছু সাধারণ ডেরিভেটিভের সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি। আসলে এই জিনিসগুলি সাধারণত তোমার ক্যালকুলাস বইয়ের মলাটের ভিতরে অন্তর্ভুক্ত এবং এগুলো তোমার ভালো করে জানার জন্য, এবং হয়তো পরবর্তী উপস্থাপনায় আমি আসলে এই জিনিসগুলো প্রমাণ করব। তোমার কখনোই এই জিনিসগুলো নামে মাত্র নেওয়া উচিত হবে না। তো তোমাকে কিছুক্ষণ পর্যন্ত এগুলো মুখস্থ করতে হবে, যদিও প্রথমে এটা তোমাকে নিজেই প্রমাণ করতে হবে। তো e পাওয়ার x এর ডেরিভেটিভ, এবং আমি এটাকে বিস্ময়কর রূপে পাই। e গণিতের সব ধরনের উদ্ভট জায়গায় দেখা যায় এবং এটা তুমি জানো অদ্ভুত সংখ্যা 2.7 এবং যাই হোক না কেন, এবং এটার সকল ধরনের অদ্ভুত বৈশিষ্ট্য আছে। এবং e এর অন্যতম বৈশিষ্ট্যগুলোর একটি হচ্ছে e পাওয়ার x এর ডেরিভেটিভ। তো আমি যদি যে কোনো বিন্দুতে ঢাল বের করতে চাই e পাওয়ার x বক্ররেখা বরাবর, এটা শুধু হয়তো তোমার মনকে বিস্মিত করবে। আমার মনে হয় তুমি এটা নিয়ে যত বেশি চিন্তা করবে এটা তোমার মনে তত বেশি বিস্মিত করবে। হলো e পাওয়ার x। এটা বিস্ময়কর যে e পাওয়ার x বক্ররেখার যে কোনো বিন্দুতে ওই বিন্দুর ঢাল হলো e পাওয়ার x। আমি সামান্য একটু সরে যাচ্ছি শুধু পুরোপুরি বোঝার জন্য, কিন্তু যদি আমি বলি f of x সমান সমান e পাওয়ার x এবং ধরা যাক f of 2 সমান সমান e স্কোয়ার, ঠিক আছে? এবং আমি তোমাকে জিজ্ঞেস করি, বন্ধুগণ আমি তোমাদের নাম জানি না, এই বিন্দুতে e পাওয়ার x এর ঢাল কি হবে? 2, e স্কোয়ার বিন্দুতে। এবং তুমি বলতে পারো সালমান, এই বিন্দুতে ঢাল হলো e স্কোয়ার। এটা আমার মনকে বিস্মিত করে।
এটা একটি ফাংশন যেখানে এই রেখার উপরে যে কোনো বিন্দুতে ঢাল সমান সমান ওই ফাংশন, এবং এটা হলো ই সব ধরনের জায়গায় দেখা যায়। আমি হয়তো উপস্থাপনায় পুরো একটি ধারাবাহিক করব যাকে বলা হবে এর জাদু, কারণ সকল জায়গায় দেখা যায়। আমি জানি আমি খুব বেশি সরে যেতে চাই না, তো এটা বিস্ময়কর। এরপরে আমি তোমাকে দেখাতে যাচ্ছি যাকে আমি মনে করি হয়তো দ্বিতীয় সর্বোচ্চ বিস্ময়কর ডেরিভেটিভ, এবং আমি মনে করি না এটা এখনো গণিতে পুরোপুরি আবিষ্কৃত হয়েছে, কারণ এটাও আমার মনকে বিস্মিত করে। এটা হলো ডেরিভেটিভ সাধারণ এক্স ভিত্তিক লগের। তো সাধারণ লগ হচ্ছে শুধু ভিত্তিক লগারিদম, এবং আমি আশা করছি তোমার লগারিদম মনে আছে। তো সাধারণ এক্স ভিত্তিক লগের ডেরিভেটিভ কি? তো আবারও এটা এর সাথে সম্পর্কিত। আচ্ছা, এটা হলো 1/x। এটাও আমার মনকে বিস্মিত করে, কারণ এটা নিয়ে চিন্তা করো, কিছু ফাংশন আঁকা যাক। ধরো আমি যদি বলি x পাওয়ার -3 এর ডেরিভেটিভ হলো -3x পাওয়ার -4, x পাওয়ার -2 এর ডেরিভেটিভ হলো -2x পাওয়ার -3, ঠিক আছে। x পাওয়ার -1 এর ডেরিভেটিভ হলো -1 x পাওয়ার -2, x পাওয়ার 0 এর ডেরিভেটিভ হলো, আচ্ছা এটা শুধু 1, ঠিক আছে, x পাওয়ার 0 হলো 1, তো ডেরিভেটিভ হলো 0। x এর ডেরিভেটিভ হলো 1, x স্কয়ারের ডেরিভেটিভ হলো 2x, এবং এভাবে চলতে থাকবে, তাই না? তো এখানে মজার ব্যাপার হলো আমাদের এই পদ্ধতি আছে সকল ডেরিভেটিভের জন্য, সকল ধরনের সূচকের ক্রমবৃদ্ধির ক্ষেত্রে, যেখানে তুমি যাও x পাওয়ার -4 থেকে x পাওয়ার -3, x পাওয়ার -2 পর্যন্ত, এবং তারপর এখানে কোনো x পাওয়ার -1 নেই, আমরা সরাসরি x পাওয়ার 0 পর্যন্ত যাই। কি হলো এই x পাওয়ার -1 এর কি হলো? কোন ফাংশনের ডেরিভেটিভ x পাওয়ার -1? এটা আমার কাছে অদ্ভুত। এটা কোথায় গেল? এটা হচ্ছে সাধারণ লগের ডেরিভেটিভ। এটা নিয়ে আমি এখনো ঘুমোতে যাওয়ার আগে চিন্তা করি মাঝে মাঝে, কারণ এটা অনেকটা অসাধারণ, এবং পরবর্তী আরেকটি উপস্থাপনায় আমি আসলে এটা হয়তো তোমার কাছে প্রমাণ করব। কিন্তু এটা শুধু জানার জন্য যে এটা সত্যি যে সাধারণ x ভিত্তিক লগের ডেরিভেটিভ হলো 1/x, আর আমার মনে হয় এটা অসাধারণ। তো এখনকার মতো তুমি শুধু এটা মুখস্থ করতে পারো, কিন্তু এটা উভয় অসাধারণ। পাওয়ার x এর ডেরিভেটিভ হলো পাওয়ার x, এবং সাধারণ x ভিত্তিক লগের ডেরিভেটিভ হলো 1/x, এবং আমি আরো কিছু করব শুধু এদেরকে তোমাদের কাছে উপস্থাপন করার জন্য, এবং তারপর পরের উপস্থাপনায় আমরা আসলে তাদের ব্যবহার করব প্রোডাক্ট রুল এবং চেইন রুল ব্যবহার করে, এবং তুমি হয়তো এটা পুনরায় দেখতে চাইবে এবং এদের মুখস্থ করতে চাইবে। তো দেখা যাক, আমি ছবিটা পরিষ্কার করতে চাই, ঠিক আছে, এবং আমি এখন শুধু মৌলিক ত্রিকোণমিতিক ফাংশন করব, এবং তোমাকে শুধু এগুলো সব মুখস্থ করতে হবে। sin x এর ডেরিভেটিভ হলো, এটা মনে রাখা খুবই সহজ, এটা কোসাইন x। তো রেখার উপর যে কোনো বিন্দুতে sin x এর ঢাল হলো ওই বিন্দুর কোসাইন। এটাও মজাদার, একদিন আমি এটা চিত্র এঁকে দেখাবো। আর কোসাইন x এর ডেরিভেটিভ হলো -sin x। যদিও এগুলো মুখস্থ করা ভালো, কারণ তুমি পরীক্ষায় দ্রুত মনে করতে সক্ষম হবে এবং তারপর এটা ব্যবহার করবে, এবং তারপর অবশেষে tan x এর ডেরিভেটিভ সমান x ভাগ কোসাইন স্কয়ার x, যেটাকে তুমি সেকেন্ড স্কয়ার x হিসেবেও লিখতে পারো। তুমি হয়তো এখন এটা মুখস্থ করতে চাইবে, কিন্তু আমি আসলে তোমাকে এই জিনিসগুলো অনুসন্ধান করার জন্য উৎসাহিত করছি। আমি চাই তুমি প্রত্যেকটি ফাংশন চিত্র এঁকে দেখো, এই ফাংশনগুলো লিখে বসাও এবং এটা ডেরিভেটিভ লিখে বসাও এবং এগুলোর দিকে তাকাও, এবং এই সত্যিকার অর্থে জ্ঞানমূলকভাবে বোঝার জন্য চেষ্টা করো যে ডেরিভেটিভ ফাংশন মূল ফাংশনের ঢাল কেন বর্ণনা করে। এবং আসলে আমি হয়তো এটার উপর একটি উপস্থাপনা তৈরি করব, কিন্তু আমার এই উপস্থাপনার সময় প্রায় শেষ। তো শুধু এগুলো মুখস্থ করো, এবং মুখস্থ করো পাওয়ার x এর ডেরিভেটিভ পাওয়ার x, এবং সাধারণ x ভিত্তিক লগ এর হলো 1/x, এবং পরের উপস্থাপনায় আমি এই সকল ফাংশনগুলো মিলানো এবং মেশানো শুরু করব। আমরা তাদের উপর প্রোডাক্ট রুল এবং চেইন রুল ব্যবহার করতে পারি এই ধরনের বিধি নিরপেক্ষ জটিল ডেরিভেটিভ সমস্যার সমাধানের জন্য। হয়তো এর মধ্যে আমরা যা এতক্ষণ দেখছি এগুলো দিয়ে ক্যালকুলাস পরীক্ষার ডেরিভেটিভ সমস্যার শতকরা 95 ভাগ হয়তো সমস্যার সমাধান করতে পারবো। পরের উপস্থাপনায়